বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্যার ও ম্যাডাম মহোদয়, আজকে আবারও হাজির হয়েছি কিভাবে নৈপুণ্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের তথ্য সহ শিক্ষার্থীর তথ্য ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর তথ্য দিয়ে আপনার নৈপুণ্য অ্যাপসের সকল তথ্য সাবমিট করবেন। এই তথ্য আজকে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই গুগল ক্রোমে। গুগল ক্রোমে অ্যাড্রেস বারে লিখবেন master.নৈপুণ্য.gov.bd। এখানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি নৈপুণ্য লগইন নৈপুণ্য.gov.bd অথবা master.নৈপুণ্য.gov.bd এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে শিক্ষক প্রতিষ্ঠান অন্যান্য, তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সেখানে শিক্ষক দিবেন। তারপরে এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিবেন। আমি আমারটা দিলাম ইন নাম্বার। তারপরে এখানে যদি আপনি পরবর্তীতে আর পিন বা আপনার ইউজার আইডি না দেন, তাহলে পিন সংরক্ষণ করুন। এখানে ক্লিক দিবেন, চেকমার্ক করে রাখবেন। এখানে আমি ক্লিক দিলাম, আর সাথে সাথে আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। ইউজার আইডি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে প্রথম পাতা রিপোর্ট, শিক্ষক, তারপরে ব্যবস্থাপনা। এখানে আপনার এই 7টি ফর্ম আছে। এই 7টি ফর্ম সবগুলোই পূরণ করা লাগবে। তো এখান থেকেও পাবেন 7টি ফর্ম। এই 7টি ফর্ম এখান থেকেও পাবেন। তা আমি প্রথমেই চলে যাচ্ছি শিক্ষক ব্যবস্থাপনা। এখানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। শিক্ষক যুক্ত করুন। এখানে ক্লিক দিলে নতুন শিক্ষক যাদের তথ্য এখানে নেই তাদেরগুলো আপনি তথ্য পূরণ করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু তথ্য পূরণ করে রেখেছি, তাই এখানে দেখা যাচ্ছে 2-3 জনের। আর যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে এটা মুছে ফেলতে পারবেন। এটা যদি ডিলিট দেন তাহলে ডিলিট হয়ে চলে যাবে। আর যদি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার তথ্য কি হবে, এডিট করতে পারবেন। তাহলে শিক্ষক যুক্ত করুন। যুক্ত করার পরে এখানে আপনি দিবেন শিক্ষকের নাম, শিক্ষকের ফোন নাম্বার এবং শিক্ষকের পদবি, ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে আপনার এনআইডি, শিক্ষকের ধরন, তারপরে বিভাগ, জেলা, উপজেলা দিয়ে তথ্য সংযোজন করুন। এখানে ক্লিক দিলে আপনার এখানে 3 আসে, তো 4 হবে। এইভাবে আমরা এই 7টি ব্যবস্থাপনার যে কোনো একটি একবার করলে আমাকে 7 বারে 7টা ফর্ম পূরণ করতে হবে। তো এই ছিল আজকে নৈপুণ্য ওয়েবসাইট বা নৈপুণ্য অ্যাপসের তথ্য প্রেরণের দিক নির্দেশনা। তো ভিডিওটি পেয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটি লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।